আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের কাজী নওরিন কিন্তু কুমিল্লা থেকে এই মুহূর্তে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর সেই ক্ষেত্রে রাস্তাঘাটে প্রচুর অস্থিরতা দেখতে পারতেছেন যে গাড়ি একটার পর একটা খালি পাস হইতেছে, আমারে যাইতে দিতেছে না। ব্যাপার না, আমি রাস্তা করে নিতে জানি, সেটা যেই রাস্তাই হোক। আর এই মুহূর্তে আমাদের সাথে চট্টগ্রামের ভাইরাও আছে। আমাদের ইচ্ছা আছে চট্টগ্রামটাকে একটু এক্সপ্লোর করব, কারণ আমি প্রায় 3 দিনের মতো আমি চট্টগ্রামে থাকবো। তো চট্টগ্রামে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, বাজার থেকে শুরু করে একদম পাহাড় পর্বত পর্যন্ত যতটুকু পারি ক্যাপচার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমাদের ব্লগটা শুরু করি। ভাই, এই প্রথম আমি আমার বাইক 6000 RPM এর উপরে ভাগাইতেছি, কারণ আমি ভালো মাইলেজ পাওয়ার জন্য সবসময় 6000 RPM এর নিচে বাইক চালানো পছন্দ করি। তাইলে এতে মাইলেজটা একটু ভালোই পাওয়া যায়। হোক এটা 150 সিসির বাইক, হোক এটা 250 সিসির বাইক, 6000 RPM এর নিচে 5000 RPM এর নিচে চালাইলে যে কোনো বাইকই ভালো মাইলেজ দিতে সক্ষম। কিন্তু এই বাইকটা কেমন জানি ভাই, এই বাইকটা জানি কেমন। আপনাদেরকে আমি যদি একটু বুঝাইতে চাই, আমার একটু ভালো রাস্তায় যাইতে হবে। আমি জাস্ট 5 গিয়ারে আছি, এটা 6000 ক্রস করলে এটা পুরো পাগলা ঘোড়ার মতো হয়ে যায়। দেখেন আমি সোজা যাইতে নিছি, আর এই গাড়িটা এমনভাবে ডান দিকে চাপাইছে যে আপনাদেরকে পারফরমেন্স চেক করতে গিয়ে আমি নিজেই আসলে যাইতাম গাইলে। বাট এই দেখেন 6000 RPM এর উঠলে কখন যেটা 100 ক্রস করে ফেলে ভাই, খুবই মুশকিল। এটা বুঝতে হবে, এটা যেন তেন বাইক না রে ভাই, 250 সিসি ফ্যাক্ট। তার মানে ভাইবা দেখেন যে এটা যদি 300 সিসি হয়, 350 সিসি হয়, তাহলে সেই গাড়িটার পাওয়ার লেভেলটা কেমন হইতে পারে। আমি টপ স্পিডের কথা বলতে চাইতেছি না, আমি পাওয়ারের কথা, মানে এটা একটা থাকে না যে গাড়িটা পাগলা ঘোড়ার মতো টান, এই টানের কথাটা আমি আসলে বারবার জোর দিতেছি। মানে থ্যাঙ্কস, মানে যাক, মানে হায়ার সিসি বলতে অ্যাটলিস্ট 375 সিসি পর্যন্ত তো আমাদের বাংলাদেশে আছে। থ্যাঙ্কস, মানে আল্লাহরে অনেক অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ অনেক ধন্যবাদ। কিনতে পারি আর না পারি, অ্যাটলিস্ট চালাই দিতে পারবো। ভাই আপনাদের মধ্যে কেউ না কেউ তো আমার একটু দিবেন চালাইতে নাকি। এই 2 গাড়ি কেমনে যাইতেছে, এদের মাঝখান দিয়ে গেলে তো রাত হয়ে যাবে, জায়গাটাই না। ভালো রাস্তায় যাইতে হবে। আমি জাস্ট 5 গিয়ারে আছি, এটা 6000 ক্রস করলে এটা পুরো পাগলা ঘোড়ার মতো হয়ে যায়। দেখেন আমি সোজা যাইতে নিছি, আর এই গাড়িটা এমনভাবে ডান দিকে চাপাইছে যে আপনাদেরকে পারফরমেন্স চেক করতে গিয়ে আমি নিজেই আসলে যাইতাম গাইলে। এই 2 গাড়ি কেমনে যাইতেছে, এদের মাঝখান দিয়ে গেলে তো রাত হয়ে যাবে, জায়গাটাই না। আমি শুনছি গোপন সূত্রে কেপিটির 400 সিসির বাইক নাকি বাংলাদেশে ঢুকতেছে। ভাই এটা ঢুকলে যে কি অবস্থা হবে। হেলেনের যে কেপিটি, ওই কেপিটির সামনের যে স্প্রকেট, ওই স্প্রকেটটা থাকে হচ্ছে 16 দাঁতের। অনেক ক্ষেত্রে হর্নেটের 15 দাঁতের যে স্প্রকেটটা, সেটা কেপিটি বাইকটার মধ্যে সাপোর্ট করে। এই জন্য 15 দাঁতের স্প্রকেটটা ওর কেপিটিতে লাগানো হয়েছে। এতে করে কি হয়েছে জানেন, এতে করে ওর কেপিটির টর্ক অনেক বাড়ছে, কিন্তু টপ স্পিড একদম কমে গেছে। আগে যেখানে কিনা ওরে পিছনে নিয়ে আমি টানতাম হচ্ছে 127 130, সেই জায়গায় এই গাড়ির টপ 120-এ লক হয়ে যায়। এখন পরে দিদার ভাইকে গতকালকে বললাম, বলার পরে দিদার ভাই বললো যে আপনি গিয়ার ফাটায় ফাটায় চালান। তো এইমাত্র সে গিয়ার ফাটায় চালাইতে গিয়া হঠাৎ করে খেয়াল করে দেখে কি জানি এটা পানি পানি ছিটে। তো ওইটা দেখে আস্তে আস্তে সে সন্দেহ করা শুরু করছে। আর সন্দেহ করার পরেই যেটা দেখলাম সেটা হচ্ছে কুলেন্ট ওভারফ্লো হওয়া শুরু করছে।
সো আলটিমেটলি এতে আপনারা কি বুঝলেন? প্রপার স্পিডে যদি বাইক না চলে সেই ক্ষেত্রে বাইকের কিন্তু ক্ষতি হবে। বাইকের যে বিশেষজ্ঞরা ওরা কিন্তু অনেক গবেষণা করেই তারা তাদের মোটর সাইকেলের মধ্যে বিভিন্ন পার্টিকুলার বিভিন্ন জিনিসপত্র এগুলো ইনস্টলেশন করে, এমনি এমনি না বুঝা না শুনা না। তো এটার একটা চাক্ষুষ প্রমাণ আমরা পেয়ে গেলাম ওপেনে। অসাধারণ লাগতেছে, অনেক দিন পরে এতগুলা গাছগাছালি একসাথে দেখলাম, অনেক দিন পর। ওকে, আমরা ছোট একটা ব্রেক দিছিলাম, ব্রেক দেওয়ার পরে খুব সুন্দর করে আমরা চা কফি খাইলাম, আর এখন আবারও আমাদের যাত্রা শুরু করতেছি। স্টার্টটা দিয়ে দিই। আমাদের ব্যাগ ভর্তি জিনিসপত্র, একটু সাবধানতার সাথে আমাদের যাইতে হবে। বেসিক্যালি হাঁটায় নিয়ে যেতেছি, যেহেতু এই জায়গাতে মেবি বালু বেশি, একটু ভালো জায়গাতে নিয়ে এরপরে রাখি নাকি, ভালো আছে। হ্যাঁ, আশা করি ডাববে না। আর এই জায়গাতে আমার হ্যান্ড গ্লাভসগুলো নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় দেখাচ্ছে এখন 3টা 8। আশা রাখি 1 ঘন্টা 21 মিনিট, মানে 4:30 নাগাদই আমরা আপনাদের প্রাণের শহর চিটাগাংয়ে পৌঁছায় যাব। আর এবার চিটাগাংয়ে আমার মোটামুটি 2-3 দিন থাকার সৌভাগ্য আছে। এখন দেখা যাক, আগে পৌঁছানোর পরে বিভিন্ন রকম সাইট ভিজিট করব, এগুলো অনেক ইচ্ছা আছে। তারপরে কাঁচা বাজার ভিজিট করার ইচ্ছা আছে। তো আল্লাহ আল্লাহ করে চলেন যাই। খুবই ভালো লাগতেছে। আর সত্যি কথা বলতে, আমি যখন কুমিল্লাটা পার হই, কুমিল্লাতে আসার পরেই আমার মনটা কেমন কেমন করতে থাকে, মনে হয় যে আহারে কুমিল্লায় যদি একটা মিট আপ দিতে পারতাম। ব্যতিক্রম একটা রাস্তা দিয়ে যাচ্ছি। সে রাস্তাটা হচ্ছে, আমরা যেই রাস্তাটা দিয়ে যাই জেনারেলি বাইজিৎ লিংক রোড, সেই রাস্তার পরিবর্তে আমরা ঠিক এর উল্টা পাশে, অপোজিট রোডের ডান দিকে আমরা প্রবেশ করি। এখন আমরা এই টার্মিনালে যাওয়ার আগে যেটা সেতু আছে সেই সেতুটা ক্রস করতেছি। সেই সাথে নতুন একটা জায়গাও আসলে ইনভেস্টিগেট হয়ে গেল। এখানে খুব সুন্দর একটা স্টেডিয়াম আছে, ভালোই লাগতেছে। মানে আমরা কিন্তু ফাইনালি চট্টগ্রাম পৌঁছাই গেছি। আর একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে চট্টগ্রামে আপনি আর যাই বলেন না কেন, যদি একদিন রেস্ট নিয়ে যান তাহলে কিন্তু ভালোই হয়, খারাপ হয় না। বাহ, দারুণ। চট্টগ্রামবাসী, চলে আসলাম আপনাদের কাছে আরও একবার। এখানে গাড়ি একটা পুরো ক্লোজ কল দিয়ে দিল, ব্যাপার না, বাট খুবই সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চট্টগ্রামবাসী। তো ফাইনালি আমরা এই হোটেলটা পেয়ে গেছি। হোটেলটা যথেষ্ট সুন্দর, আর এদিক থেকে জানালাটাও অনেক সুন্দর। মানে জানালা নাই, বাট ভিউটা অনেক সুন্দর। আর ওভারঅল আমার মনে হয় 2-1 দিনের জন্য পারফেক্ট এই হোটেলটা। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নরেন চ্যানেলের সদস্য। অলরেডি এখানে এসে অনেক এক্সস্টেড হয়ে গেছি, ফ্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করবো, এরপরে এই তো আজকে বিদায় নিচ্ছি। আগামীকালকে কিন্তু আবার আরো একটা জায়গাতে ভিডিও করব। চিটাগাংয়েই থাকছি, প্রায় 2-3 দিনের মতো থাকবো। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। দিস ইজ ইউর কাজী নরেন, সাইনিং অফ।